মা, ও মা, দেখো আমি এসেছি। দিদিভাই, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখলাম। মা, কেমন আছো তুমি? আর বাবা কোথায়? দেখতে পাচ্ছি না তো। তোর বাবা তো মাঠে গেছে রে, এখনো আসেনি। আচ্ছা, আগে ঘরে আয়, অনেক দূর থেকে এসেছিস, নিশ্চয় ক্ষুধা লেগেছে। দিদিভাই, তুই জানিস তোর জন্য আমার কত খারাপ লাগে। তুই যে বাড়িতে নাই, আমার সব সময় একা একা লাগে। আচ্ছা দিদিভাই, শহরটা কেমন? একদিন আমাকে ঘোরাতে নিয়ে যাবি? শহরটা তো আর যাত্রার জন্য না, তুই চাইলে তো আর যেতে পারবি না। ওখানে গেলে পড়াশোনা লাগে, সুন্দর হওয়া লাগে, তুই তো কোনো দিক দিয়ে নাই। আচ্ছা, আমাকে এখন বিরক্ত করিস না তো, এখান থেকে যা তুই। আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। যেগুলো বুঝিস না সেগুলো নিয়ে কথা বলতে আসবি না। আমি অনেক দূর থেকে এসেছি, আমার ক্লান্ত লাগছে, আমি বিশ্রাম নিব। ঠিক আছে দিদিভাই, আমি পরে কথা বলবো। তুই তাহলে এখন বিশ্রাম নে। আমি সবকিছু শুনেছি, তুই মন খারাপ করিস না মা। আসলে ও আমাদের কাছ থেকে এত বছর দূরে ছিল তো, তাই রে মা। সে আমাদের সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। না না মা, আমি কিছুই মনে করিনি। ও তো আমার বড় বোন, বড় বোন হয়ে সবকিছুই বলতে পারে। কই রে, আমার মেয়েরা কই? আমার বড় মেয়েটা আসলো? কিরে মা, তোর বড় দিকে খাবার দিয়েছিস? ও কি বিশ্রাম নিচ্ছে? হ্যাঁ বাবা, দিদি ঘুমোচ্ছে, খাবারও খেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমাকেও খাবার দিচ্ছি। তুই আর তোর মা খেয়েছিস? আমার সাথে বসে যা না মা। না বাবা, আমি আর মা খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নাও এবার। হ্যাঁ রে মা, তোর দিদিকে ডেকে দে এবার, তৈরি হতে বল, পাত্রপক্ষ দেখতে আসবে। দিদিভাই, দিদিভাই, উঠে যা। তোকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি হতে হবে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আবার বিরক্ত করতে এসেছিস? আমি ঘুমাবো না? তোর জ্বালায় আমি কোথায় যাব? বাড়ি ছেড়ে কি চলে যাব? তুই তোর ছোট বোনের সাথে এভাবে কথা বলছিস কেন? তোর ছোট বোন তোর জন্য কি করেনি? নিজে পড়াশোনা না করে তোকে পড়াশোনা করাচ্ছে, তোর জন্য প্রতি মাসে সে টাকা বাঁচিয়ে টাকা পাঠাচ্ছে। আর কি করতো? মা, আমি এত কিছু বুঝি না। আজকে যখন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, ও যাতে ঘরে না থাকে, ওকে আমি এখানে দেখতে চাই না। ও যাতে বাহিরে থাকে। ঠিক আছে দিদিভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি ঘরে থাকবো না। দিদি, আপনাদের মেয়ে তো খুব সুন্দর আছে, আমাদের অনেক পছন্দ হয়েছে। মেয়ে কি এখনো পর্যন্ত পড়াশোনা করে? আর আপনার ছেলে মেয়ে কয়জন দিদি? আমার দুইজন মেয়ে দিদি। বড় মেয়ে তো এখনো পড়াশোনা করছে, শহরে থাকে। আর ছোট মেয়ে পড়াশোনা করে না, সে ঘরে থাকে। আপনার মেয়ে চাইলে পড়াশোনা করতে পারে বিয়ের পরেও, আমাদের কোনো আপত্তি নেই। বিয়ের পরে ওকে কলেজে ভর্তি করায় দিব। আমরা একটু আলাদা কথা বলতে চাই। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আমার কিন্তু আপনাকে বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। বলছি বাবা, আজকে পাকা কথা দিয়ে যাই, আমার মেয়ের পরিবার আর মেয়েকে অনেক ভালো লেগেছে। ঠিক আছে মা, আমার কোনো আপত্তি নেই। তুমি যা বলো তাই হবে। আমারও ওদের পরিবারটা অনেক ভালো লেগেছে। আর মেয়ে তো সুন্দরী। দিদি, আগামী শুক্রবারে বিয়েটা ফেলতে চাচ্ছি, আপনাদের তো কোনো আপত্তি নেই? এত সুখবর দিদি, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবকিছু তৈরি করে রাখবো, আপনারা নিশ্চিন্তে যান। মা, আমার মনে হচ্ছে আমরা ভুল পথে এসেছি। হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। আমরা বোধহয় এই রাস্তা দিয়ে আসিনি। আচ্ছা, ওইদিকে একটা মেয়েকে দেখা যাচ্ছে, ওর কাছ থেকে জিজ্ঞাসা করি। বলছি মা, আমাদেরকে একটু বলে দিবে বড় রাস্তাটা ধরার জন্য আমাদের কোন দিকে যেতে হবে? মেয়েটা কত মায়াবী, দেখতে এতটা সুন্দর। আমি মনে হয় ওর মতো আগে কখনো সুন্দর মেয়ে দেখিনি। অনেক ধন্যবাদ মা। দিদি, পাত্রপক্ষ এসেছিল, সবকিছু ঠিকঠাক হয়েছে না? তোকে ওদের পছন্দ হয়েছে? আমি তোর মতো অশিক্ষিত কুৎসিত মেয়ে নাকি যে আমাকে ওদের পছন্দ হবে না? আরেকটা কথা শোন, তুই আমার বিয়ের সময়ও কিন্তু থাকবি না, আমি যাতে আমার বিয়েতে তোকে না দেখি।
আমি দিদিকে এত ভালোবাসি, দিদি আমাকে একটুও ভালোবাসে না। অনেক পরিবর্তন হয়ে গেছে শহরে গিয়ে। আমি দিদির বিয়েতে থাকবো না। তুমি কান্না করছো কেন? তোমার এত কষ্ট কিসে? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। না না পাখি, আমাকে কোনো সাহায্য করতে হবে না। আমার কোনো কষ্ট নেই, আমি এখন চললাম। তোমার মতো ভালো মেয়ে আর দুটো হয় না। আমি তোমাকে সাহায্য করবই করব। তুমি জীবনে অনেক সুখী হবে। কি দিদি, আপনারা আমাদের এভাবে ঠকাচ্ছেন কেন? মেয়ে দেখালেন একটা, হয়ে গেল আরেকটা। ওই দিন দেখেছিলাম কত সুন্দর মেয়ে, আর আজকে ঘুমটার আড়ালে এই কুৎসিত মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিচ্ছেন। আমি এই বিয়ে মানি না। দিদি মাফ করবেন, এটাই আমার বড় মেয়ে। রাতারাতি হঠাৎ করে কালো হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না দিদি, আপনি এরকমটা করবেন না, আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। দিদি, আপনার দুটো পায়ে পড়ি, আপনি এরকমটা করবেন না। আমাদের পরিবারে বদনাম হয়ে যাবে। ঠিক আছে, একটা সুযোগ আপনাদের দিচ্ছি। আপনাদের ছোট মেয়েকে নিয়ে আসেন। আমাদের যদি পছন্দ হয়, আপনার ছোট মেয়ের সাথে বিয়ে দিব আমার ছেলের। কিন্তু এই কালো কুৎসিত মেয়েকে আমি মেনে নিব না, আমার ছেলেও মেনে নিবে না। ওকে এখান থেকে নিয়ে যান। এটা তো ওই দিনের মায়াবী মেয়েটা, ওকে তো আমার খুব পছন্দ হয়েছে। হে ঈশ্বর, আমি এতদিন ধরে যা যা অন্যায় করেছি ছোট বোনের সাথে, আজকে তার ফল পাচ্ছি আমি। আমাকে ক্ষমা করে দিও, অন্তত পক্ষে আমার ছোট বোনটা যাতে ভালো থাকে। হে রে বাবা, ওকে কি তোর পছন্দ হয়েছে? ওর মা বাবার সাথে কি কথা বলবো? হ্যাঁ মা, আমার অনেক পছন্দ হয়েছে। আমি ওনাকে বিয়ে করতে চাই। ওনার মা বাবার সাথে কথা বলো। আমি তো আমার বোনের ক্ষতি চাইনি।